नबाशी एक चश्मे ज़दन गाफिल शाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी एक चश्मे ज़दन गाफिल शाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह ছোট বড়াই গজারি টেক যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল 22 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার কর্তৃক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় প্রিয় উস্তাদ হযরত মাওলানা সাইদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম মুদ্দাজিল্লুল আলিয়া সহকারী অধ্যাপক গয়েশপুর দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক সকল সিফাতে কামালিয়ার মধ্যে বরকত দান করুক এবং চিরদিন যেন এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে সুরাস্তায় যে রাস্তায় চললে আল্লাহ খুশি হন নবী খুশি হন সেইভাবে রাহবার হিসাবে আল্লাহর হায়াত দীর্ঘ করে দেখ সকলে বলেন আমিন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ্য করে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে সকল মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের জায়গা মুহাব্বতের জায়গা এখানে আসার বসার তৌফিক দান করেছেন দুটি কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আলোচনার সময় একেবারে সংক্ষিপ্ত এই জন্য আমি কয়েক মিনিটের মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি তার উপর সামান্য কিছু তরজমা ব্যাখ্যা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা দেখতে পারতেছি আজকে যে মাহফিল আমাদের জন্য শুভনীয় এই মাহফিলের আয়োজন যারা করেছেন আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ অনেক কষ্ট করে আজকে এই মাহফিলের আয়োজন করেছেন আমি তাদের প্রতি এতটুকু আন্তরিক শুভেচ্ছা জানাই যে আজকে এই সুন্দর আয়োজন করতে গিয়ে অনেক ভাই খানাও খাই নাই কত দুপুরে খানা খাই নাই এই মাহফিল থেকে শুভনীয় করার জন্য আল্লাহর রাস্তায় কবুলিয়াত করার জন্য অনেকে খানাও খাই নাই তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আখিরাতে আর ফল দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফিল জান্নাতি বাবা জান্নাতের মাঝখানে একটি দরজা রয়েছে ইয়াকুলু লাহুর রায়্যান এই দরজাটির নাম হলো রায়্যান ফালা ইয়াদখুলুন এই জান্নাত দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না ইল্লা সাইমুন শুধুমাত্র যারা রোজাদার ব্যক্তি তারা এই জান্নাতে প্রবেশ করতে পারবে। রোজা রাখার মূল মাকসাদ হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভয় করে তাকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ সূরা তাওবার 4 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা রে আমার দিলটা নরম করে দিবেন আর বাইতুনি ইউনিয়নের ছোট বড় ভাইরা আমার আর যুবক বন্ধু কেন আপনার আমার দিল নরম হবে না? আজকে বিশাল আয়োজন করেছেন
আমার যুবক বন্ধুগণ, অনেক বৃদ্ধরা ওই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন। তাদের প্রতিদান আমার মতন মানুষের দেওয়া সক্ষম হবে না। আমার ভাইয়া, এই মাহফিল শুভনিয়া করার জন্য, কবুলিয়াত আল্লাহর কাছে করার জন্য এমন কষ্ট মেহনত অনেকেই করেছেন, খানাটাও পর্যন্ত ভালো মতন খান নাই। এই মাহফিলের চিন্তা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকে আয়োজন করেছেন। একবার চিন্তা করে দেখেন, আজকে এখানে বসে কত সুন্দর আয়োজন পাইলাম। আগামীকালকে এই সময় আমি আপনি কবরের বাসিন্দাও হতে পারি। আগামীকালকে এই সময় আমার আপনার জীবনটা দুনিয়ার জমিনে নাও থাকতে পারে, কবরের বাসিন্দাও হয়ে যেতে পারে। কার জন্য জানি রে জঙ্গলের বাঁশড়ি হয়ে গেছে, কার জন্য জানি রে সাদা মার্কিনী কাপড় তৈরি হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় রইছে। আমার বন্ধুরে আলোচনা দীর্ঘায়িত হবে না, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। সামনে আমাদের রমজান মাস। আমার ভাইয়া, এই রমজান পাইয়া যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতন হতভাগার কেউ নাই। এই রমজান আল্লাহ 71 নেকি দেন। এই রমজানের মধ্যে সবচাইতে আমাদের বড় কাজ হলো গুনাহমুক্ত জীবন ধারণ করা। হাদিস শরীফের মধ্যে নবীজি জানায় দেন, সুফাদাতিশ শায়াতিন, রমজান মাসে শয়তান গুলোকে আবদ্ধ করে রাখা হয়। মারদাতিল জিন, এই রমজান মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন, দুষ্ট জিনগুলোকে আমার আল্লাহ মুমিনের ইবাদতের সুযোগ দিয়া, সকলের জন্য সুযোগ দিয়া শয়তানগুলোকে আমার আল্লাহ জাহান্নামের শিকল দিয়ে আবদ্ধ করে দেন। আমার ভাইরা, ও বন্ধুগণ, একদিন আমাদের মরে যেতে হবে, এটা ফাইনাল। আজকে আমি মুসলমানের আকীদা যে আমাদের মরে যেতে হবে, শুধু তাই না, আজকে প্রত্যেকটা হিন্দুর আকীদা হলো, প্রত্যেকটা অমুসলিমের আকীদা হলো যে একদিন মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মধ্যে যে সবচেয়ে খারাপ নারী, একেবারে পেশা নারী, তিনিও যখন বিমানের মধ্যে ফ্লাইট করে নেই, তখন যখন লক্ষ লক্ষ মাইল উপরে চলে যায়, তিনিও মনে মনে চিন্তা করেন, এখন যদি আমার মরণ হয়ে যায় আর কেউ আমাকে দেখার মতো নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত কত সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছেন যে রমজান মাসে শয়তানগুলোকে আবদ্ধ করে রাখা হয়, শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। এখানে আমাদের সকলের প্রশ্ন যে শয়তান আল্লাহ রমজান মাসে বেঁধে রাখে, তাহলে মানুষ যত খারাপ কাজ আছে এগুলো কেন করে? প্রশ্ন আছে না নাই বলেন? প্রত্যেকটা মানুষের প্রশ্ন আছে যে রমজান মাসে যে আল্লাহ শয়তানগুলোকে আবদ্ধ করে রাখেন, শিকল দিয়া বেঁধে রাখেন, তাহলে মানুষ যে বিড়ি খায়, মানুষ যে রোজা রাখে না, যত অকর্ম কাজ আছে সব কেন করে? এটার জবাব হলো, যখন কারেন্ট বিদ্যুতের মাধ্যমে একটা ফ্যান চলে, কি চলে বলেন? ফ্যান যখন চলে, যখন কারেন্ট চলে যায়, এই যে ফ্যানের ঘুরন্তি যে একটা চাল, এটার অনুপাতে কিছুক্ষণ চলে কি চলে না? এই জন্যই বান্দা যে সারা মাস ইবাদত করেছিল, সারা মাস যে ব্যক্তি গুনাহ করেছিল, তার গুনাহটা থামতে থামতেও তো একটু দেরি হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে শাবান মাস পাইছো, এই মাসে তোমরা গুনাহ করিও না, এই মাসে তোমরা আল্লাহর কাছে ইবাদত করো, ইবাদত শুরু করো। আর প্রতি মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রোজা রাখতেন। এর থেকে থেকে সাহাবায়ে কেরাম যাদের ইচ্ছা হতো তারা রোজা রাখতেন, যাদের ইচ্ছা হতো রাখতেন। আমাদের মূল কথা হলো, আজকে আপনাদের কাছে একটা সবক এই দিয়া গেলাম, এই রমজান মাসে এমন একটা প্রতিজ্ঞা ছোট বড় এলাকার যত মানুষ আছেন সবাই করেন যে একজন মানুষ আমরা কোরআন শেখা বাদ দিব না। আমরা আজকে যুবকদের, আপনারা যুবক যারা আছেন তারা একটা পার্টি করেন, সকলে মিলে একটা পরামর্শ করেন যে আমরা 10 মিনিট সময় হুজুরের কাছে দিব। এই রমজানটাকে আমরা কাজে লাগাই দিব। শুধু 10 মিনিট কাজে লাগানোর মাধ্যমেও যদি কোরআনটা শুদ্ধ করে নেন, আখিরাতে তো ফল পাবেন। আল্লাহ তো বলছেন, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন
তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমার ভাইরা, বন্ধু, এই দুনিয়াতে আমরা চিরদিন কেউ বাঁচতে পারবো না। দুনিয়াতে বেঁচে থাকার জন্য আসি নাই, একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে তো পাই না, তার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আমার ভাইরা, সামনে রমজান মাস পাইছেন, রমজান মাসটাকে কাজে লাগাইবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আমার উম্মতকে গুনাহ মাফ করাইও। এই রমজান মাসের কথা আল্লাহর নবী কম স্মরণ করেন নাই। এই রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাযিল করেছে। রমজানের গুরুত্ব কিন্তু অনেক। রমজান পাইয়া যদি কোনো ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারে, তার মতন সৌভাগ্য এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। আল্লাহকে স্মরণ করার জন্য সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। ঈমান থাকবে নি? সেই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, চলে? রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি ভাবে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়া, বন্ধুগণ আমার, মন চাইতেছে বন্ধুগণ সারা রাত যেন বয়ান শোনায় দিই, কিন্তু আমি তো পারবো না। কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে বিদায় নিয়ে চলে যাব। তবে বন্ধুরে, আপনাদের কাছে একটাই সবক, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ঈমান এমন একটা জিনিস, ঈমান ঠিক রেখে যদি কবরে যেতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। আর ঈমান ঠিক না রেখে যদি কবরে যাই, কবর হবে জাহান্নামের বাড়ি। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আমাদের বাংলাদেশে 4-5টা গাড়ির বাড়ির মালিক দেখলে বলি লোকটা ধনী লোক, কিন্তু আসলে না না না,
চারটা পাঁচটা গাড়ির বাড়ির মালিক হই নেই, ধনী লোক হওয়া যায় না। আমার আল্লাহর কাছে ধনী লোক হইতে গেলে ইমানের প্রয়োজন, নেক আমলের প্রয়োজন। আমার আল্লাহ বলেন পৃথিবীতে যে ব্যক্তি দুই গুণে গুণান্বিত হয়েছে তারাই শুধু আমি আল্লাহর কাছে ভদ্রলোক হয়েছে, আমি আল্লাহর কাছে নিষ্পাপ হয়েছে। এক নম্বর গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল আসরের শপথ, অর্থাৎ সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুস। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম তাকওয়া এমন একটি জিনিস, তাকওয়ার গুণ স্বয়ং আমার আল্লাহ নিজে দিবেন। আমার ভাইরা, তাকওয়া অবলম্বন করার মাস হলো 12 মাস, রোজা রাখার মাস হলো শুধু রমজান মাস, ফরজ রোজাগুলো রমজান মাসে রাখা হয়। আমার ভাইরা, বন্ধুগণ আমার, একটি মিসাল দিলে আপনারা বুঝবেন তাকওয়া কেমন ভাবে অবলম্বন করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকওয়া কেমন ভাবে অবলম্বন করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি মিসালের পরে আপনারা বুঝে যাবেন ধৈর্য কি জিনিস। তাকওয়ার মধ্যে ধৈর্যের কথা আছে, উত্তম ব্যবহার হুসনুল খুলুকে তাকওয়ার মধ্যে আছে। তাকওয়া শুধু এক জিনিসের নাম না, অনেক কিছুর সমন্বয় গঠিত, তার নাম হলো তাকওয়া। আমার ভাইয়েরা, তাকওয়া যে ব্যক্তি অবলম্বন করতে পারে, আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে কোনোদিন গুনার কাজে লিপ্ত হতে পারে না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর কত দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর থাকলেন। মক্কায় 13 বছর থাকার মধ্যে এই 13 বছর আবু জাহেল নবীজির বয়ান শুনছে। 13 বছর নবীজির প্রিয় চাচা আবু তালেব শুধু 13 বছর না 45 বছর লালিত পালিত করেছেন রাসূলের আপন চাচা আবু তালেব, কিন্তু হেদায়েত কপালে রাখেন নাই। আবু তালেব যখন মরে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে গিয়া বললেন, চাচা এই মুহূর্তে তো আপনি মারা যাবেন, একবার কি আল্লাহর কাছে বলা যায় না লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কি বলা যায় না? তখন আবু তালেব জবাব দিয়েছিল, ও ভাতিজা মুহাম্মদ, আমি জানি তোমার ধর্ম সত্য। আজকে আমি যদি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আজকে যদি এই মুহূর্তেও তোমার কালিমাটা বলে মৃত্যুবরণ করি, সারা জীবন অনায়াসে জান্নাতে থাকবো, এটাও আমি জানি। আর যদি এই মুহূর্তে কালিমা না পড়ি, বেঈমান হয়ে মারা যাব, জাহান্নামে আমার থাকতে হবে, এটাও আমি জানি। মুহতারাম হাজিরিন, 5 মিনিট পরে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। শেষ কথা, যে ব্যক্তি মুত্তাকি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার সাথে থাকবেন। যখন একজন মুত্তাকি আল্লাহকে যখন ভয় করে, তখন সে মুত্তাকি হয়ে যায়। আর এই মুত্তাকির সঙ্গে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচাইতে ছোট ছিলেন তার ভাইদের মধ্যে। তখন তার বাবাকে যখন বুদ্ধি পরামর্শ দিয়ে ছেলেকে নিয়ে গেল, আমি সংক্ষিপ্ত করে দিলাম, যখন কুয়ার মধ্যে ফালায়া দিল, তখন এই কুয়া থেকে তুলে যখন বাজারে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের যত ওজন ছিল, এই সমপরিমাণ ওজনে তাকে স্বর্ণ দিয়ে কিনে নিয়েছিল। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করলেন। যখন তিনি বাড়িতে গেলেন, আস্তে আস্তে ছোট হয়ে, যখন জুলাইখা তাকে ছোট অবস্থায় লালিত পালিত করলেন ছেলের নজরে, আস্তে আস্তে যখন ইউসুফ আলাইহিস সালাম যখন তার সৌন্দর্য বেড়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালাম কি তিনি যখন একটি ঘরে আবদ্ধ করলেন,
তখন তিনি একটি ডোর দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ডাক দিয়া বললেন, প্রভু ও প্রভু আল্লাহ গো, এই মুহূর্তে তুমি রব্বে কারিম ছাড়া দ্বিতীয় আর কেউ আমাকে গুনাহ থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না রে আল্লাহ। ও আল্লাহ, এই মুহূর্তে তুমি রব্বে কারিম নবীদের সম্মান বজায় রাখার জন্য, ভালো মানুষের আত্মসম্মান ঠিক রাখার জন্য আমি ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করে দাও। আমার ভাইরা এই দোয়া করে যখন ইউসুফ আলাইহিস সালাম একটা দরবাইরা যখন দৌড় দিলেন, আস্তে আস্তে করে একের পর যতগুলো দরজা ছিল সবগুলো দরজা আমার আল্লাহ রব্বে কারিম খুলে দিয়েছেন। সুবহান। আমার ভাইরা এই মুহূর্তে জুলাইখার স্বামী দাঁড়ায়া রইল। ইউসুফ আলাইহিস সালামের নামে অপপ্রচার দিয়ে বিচার দিলেন, স্বামী গো, ও স্বামী আমার, ইউসুফ আলাইহিস সালাম আমার প্রতি বদ নজর দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা বলতে পারেন না। দেখেন ইমানদারের সম্মান আমার আল্লাহ কিভাবে বৃদ্ধি করে দেন। আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ জ্ঞান দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমি আপনার কাছে প্রমাণ দিব। ওই যে একটা ছোট বাচ্চা যাইতেছে মায়ের কোলে, এই বাচ্চাটা যদি কথা বলতে পারে, এই বাচ্চাটা জবাব দিয়ে দিবে আমি দোষী নাকি আপনার স্ত্রী দোষী। ওই লোক তখন খেপে গেলেন আর বললেন, হাই রে, কি পাগলামি শুরু করে দিয়েছ, এই ছোট বাচ্চা মায়ের কোলে কিভাবে কথা বলবে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমার আল্লাহকে মিথ্যা মনে করিও না, ইমান মিথ্যা মনে করিও না, জিজ্ঞাসা করে দেখো, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দিবেন। আমার ভাইয়া একটু নজর করে দেখেন, আজিজ মিশর ডাক দিয়ে বলেন, এই বাচ্চা ইউসুফের অনুমতিতে ইউসুফের কথা শুনিয়া তোমাকে জিজ্ঞাসা করলাম, বড় ইউসুফ দোষী নাকি আমার স্ত্রী দোষী। ছোট বাচ্চার মুখের জবান আমার আল্লাহ খুলে দিলেন। ছোট বাচ্চা বললেন, ও বাচ্চা, ইউসুফের জামা যদি সামনে দিয়ে ছিঁড়া থাকে মনে করবেন ইউসুফ দোষী, আর যদি পেছন দিক দিয়ে ছিঁড়ে থাকে বুঝবেন আপনার স্ত্রী দোষী, কারণ পেছন দিক দিয়ে টানাটানি করেছে। আমার ভাইয়া, ও বন্ধু,